হ্যাঁ তুলে দেবো, ওটাই ভালো। তাহলে আমরা কিন্তু করবো এইখানে মাথায় করে দিতে হবে, তাই তো পারে। কি সমস্যা আবার? হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই দুঃখজনক ব্লগ, মানে তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। অ্যাকচুয়ালি আমার ঠাকমা মারা গেছে আজকে আমাদের কামান। তো এই কদিন চললো মোটামুটি। তো আজকে আমরা কামানে যাচ্ছি আর কি, এবং আজ থেকে ব্লগটা স্টার্ট করছি। শ্রাদ্ধ থেকে শুরু করে, কামান থেকে শুরু করে, ভোজ টোজ যা যা অনুষ্ঠান হবে পুরোটাই তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি। যদিও এই ব্লগটা খুবই একটা খারাপজনক ব্লগ, তো তাও আমি যেহেতু সব ব্লগই করেছি তোমাদের দেখিয়েছি, তো এটাও তোমাদের দেখাচ্ছি। তো একটা স্মৃতি হিসাবেও থাকবে আমাদের কাছে এই সমস্ত বিষয়টা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি হচ্ছে। আমরা চলে এলাম আমার ঠাকমার বাড়ি। আমার ঠাকমার বাড়িটা যোগনাথ তলাতে। তো এই দেখো বাড়িতে প্যান্ডেল হচ্ছে, পাঁচটা সে এসছে, আমরা সবাই কামাতে বেরোবো। তো সবাই রেডি ফেডি হচ্ছে, মারা সব বেরোবে বলে তৈরি হচ্ছে। এই কদিন মারা এই বাড়িতেই ছিল, মানে আমার ঠাকমার বাড়িতেই ছিল এই কদিন 12 দিন। দেখো এটা গোয়াল ঘর, এখানেই হব্বিসি টব্বিসি এই কদিন হয়েছে এবং আজকেও হবে। এটা পুরো পরিষ্কার করা হয়েছে এবং এতগুলো মালসা এবং শ্রাদ্ধের সমস্ত মাটির জিনিসগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এখানে পিন্ডি দেওয়া হয়েছে, লাস্ট পিন্ডি যেটা আজকে দেওয়া হয় আর কি কামানের দিন। এবং আমরা সব কামিয়ে টামিয়ে রীতিমতো এখানে বসে গেছি চান টান করার জন্য। আমার দাদা আর কি আমার ভাই ডুব দেওয়া আছে, ওর তো ডুব দিতে চাইছে না আর কি, ভয় পায়। তো আমাদের দেখতে পাচ্ছ আমরা কেউ ন্যাড়া করিনি, কারণ আমার তো শ্যুট আছে, তোমরা জানো যে শ্যুটের জন্য আমি ন্যাড়া করতে পারিনি। এবং কেউই, সবাই বাইরের কাজ টাজ করছে, তার জন্য কেউই ন্যাড়া করতে পারেনি, শুধু বাবা আর কাকাই করেছে। কাকা তো মুখাগ্নি করেছে, তো তার জন্য কাকাকে তো করতেই হবে। এবং সবাই চান টান করছিল, আমি অংশুকে চান করিয়ে নিচ্ছিলাম। আমি না নামলে অংশু চান করছিল না। এবং চান করার পরে বেনা গাছ বলে একটা গাছ আছে, যে গাছটায় জল দিতে হয়। তো উঠে এই দিনই আমরা শুধু জল দিই, এই কদিন মা বাবারা দিয়েছে 3 দিন ধরে। তো এখান থেকে মটর ডাল এবং গুড় নিয়ে বেনা গাছে দিয়ে ঘটি দিয়ে জল ঢালতে হয়। তো সেটাই আমি করছিলাম। 1 বছর নাকি মটর ডালটা খাওয়া যাবে না, যে ডালটা দেওয়া হয় সেই ডালটা খাওয়া যায় না। তো এখানে আমরা চান করে উঠে পড়লাম। এদিকে বাবা নামলো, বাবা মা সবাই চান করছিল, বাবা ন্যাড়া করেছে। এবং এই অপোজিট সাইডে কাকু তখন ন্যাড়া করছিল। কাকুই লাস্ট, মানে সবার হয়ে যাওয়ার পরে কাকু করবে, তো কাকু ওখানে ন্যাড়া করছিল। এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ওরা সব চান টান করছিল। আমরা আমাদের সব পোশাক টোশাক পরে রেডি হয়ে গেছিলাম। সবাই নতুন পরেছে, দেখতে পাচ্ছ যে সবাই নতুন পরে রেডি ফেডি হয়ে গেছে। আমি এই জামাটা নিয়েছি, তো এই জামাটা পরেছিলাম। তো এই দেখো সবাই রেডি ফেডি হচ্ছে চারিদিকে। এবং বাবা আর কাকার জন্য সবাই ওয়েট করছিল। দেখো কাকা যে গাছটার মাথায় যে বাঁশটা পোতা ছিল সেইগুলো সব জলে দিচ্ছিল, এবং এইগুলো জলে দিয়ে এবার ওরা চান করে উঠে পড়বে। এবং সবাই ওদের জন্যই অপেক্ষা করছিল। ওরা চলে এলেই আর কি আমরা এবার রওনা দেব। এখান থেকে আমরা সোজা বাড়ি যাব। তো এই দেখো এখানে মিষ্টি রেডি হয়ে গেছে। মিষ্টি এই শাড়িটা পরেছে, মানে একটা শাড়ি অর্ডার দেওয়া ছিল মিষ্টির জন্য, কিন্তু সেই শাড়িটা এসে পৌঁছায়নি, তার জন্য এই শাড়িটা আপাতত পরেছে, একটা নতুন শাড়ি পরতে হয় বলে। এবং এখান থেকে আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম, ওদের সবার চান টান হয়ে গেছে। দেখো টোটোতে অলরেডি বসে পড়েছে, অনেক কটা টোটো লাগবে, তো সেই টোটোগুলো আমরা অ্যারেঞ্জ করছিলাম। তো তারপরে টোটো করে আমরা এসে নেমে পড়লাম এবং তারপরে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার পর কাকিমণি জল টল ছিটিয়ে দিল। কাকিমণি এই ঘটিটা করে জল নিয়ে এসেছিলো এবং জল ছিটিয়ে দিল। সবাই একে একে আসছিল আর কি। এ দেখো পিসি, এটা আমার ছোট পিসি, এটা কাকিমণি, এটা কাল জল ছেটাচ্ছে, এটা আমার কাকিমণি। এ দেখো এটা ছোট পিসি, এই সামনেরটা বড় পিসি। তো সবাইকে ওই গুড় টুড় দিতে হয়, সেগুলো দিচ্ছিলো। তারপর ফলের জোগাড় করছিল, যারা যারা ঘাট কামিয়ে এলো সবাইকে ফল মিষ্টি খাওয়ানো হবে সেইগুলো জোগাড় করছিল। আর এদিকে কাকিমণি আবার ডাল বাটছিল, কারণ আমাদের হোপ বেশি হবে, তো সেই জন্য কাকিমণি ডাল বাটছিল। এদিকে মা উনুনগুলো রেডি করছিল, 4টে হোপ বেশি হবে। আর এদিকে যারা বাড়িতে ছিল তাদের খাওয়া দাওয়ার পনির, ডাল,
এগুলো সব হোম ডেলিভারি এসেছিলো, ক্যাটারিং থেকে দিয়ে গেছিলো। এই দেখো আলুর চিপস, কারণ বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি ছিল না, এটা 5 তরকারি ভাত সমস্ত কিছুই ছিল। তো যারা যারা এসেছিলো, যারা যারা ঘাটে ওটা জিনিস দিতে এসেছিলো সবার জন্য। একদিকে কাকিমণি আবার আলুও কাটছিল, এইদিকে হব্বিসির রীতিমতো বসে গেছে। ওই দিকের ওটা একটা কাকিমা আর কি, খুড়তো কাকিমা, আমার মা, আমার কাকিমা এবং আমাদের একটা হব্বিসি, মোট 4টে হব্বিসি এখানে হচ্ছিল আজকের দিনে। নাতি নাতিরা সবাই হব্বিসি করে, তো আমার ইচ্ছা ছিল আমি করব, তার জন্যই আমি একটা হব্বিসি করছিলাম। আমার মিষ্টি হব্বিসি রান্না করছিল এবং ফার্স্ট টাইম মিষ্টি এরকম হব্বিসি রান্না করছিল। তো আমি তো পাটকাঠি জোগাড় নিচ্ছিলাম, সাইডে একজনকে থাকতে হয়। আর এইটা করাকালীন কোনো কথা বলা যাবে না, সমস্ত কিছু ইশারাতে করতে হয়। আর এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো, যারা যারা বাড়িতে এসেছিলো সবাই খেয়ে দিয়ে নিচ্ছিল আর কি। এখানটা প্যান্ডেল হয়ে গেছে দেখতে পেলে, সকালবেলা আমরা যখন গিয়েছিলাম তখন প্যান্ডেল হচ্ছিল। তো এই দেখো এখানে হব্বিসি প্রায় হয়ে গেছে, আর প্রচণ্ড ধোঁয়া, মানে যে কি ধোঁয়া, চোখ টোক জ্বলে যাচ্ছিল আমার। তবে ভাবছিলাম ওরা প্রতিদিন কি করে করছিল হব্বিসি এত ধোঁয়া খেয়ে, মানে আমি তো সত্যি অবাক হয়ে গেলাম। মানে খুবই কষ্টকরভাবেই করেছে নিঘাত। আর দেখো কেমন ধোঁয়া, আর তার মধ্যে বৃষ্টি, কী যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এইদিকে হব্বিসি করছে। তো তারপর হব্বিসি হয়ে গেল, মা আর কি নিয়ে চলে এলো। হব্বিসিটা আনার নিয়ম আছে, যার হব্বিসি তাকিয়ে আনতে হয় এবং একবারই ঢেলে দিতে হয় এবং আর ওখান থেকে ঢালা যায় না। আর কাকির হব্বিসিটা ধরছিল না, আগুন ধরছিল না। তো লাস্টের দিকে সবার যখন হয়ে গেছিলো সবাই মিলে কাকিরটা আর কি করে দিয়েছিল। কিন্তু কাকিরটা একাই নিয়ে যেতে হবে, বেশি বলছিল তুমি একা নিয়ে যেতে পারবে না, তাহলে কাউকে সঙ্গে নাও। কিন্তু যেহেতু সবাইকে একা একাই নিয়ে যেতে হবে যার যার হব্বিসি, তো কাকি নিয়ে গেল। এবং কাকিরা 3 জনা, মানে কাকু, কাকি আর কাকুর যে ছেলে, মানে আমার যে দাদা, সেই দাদা 3 জন মিলে হব্বিসিটা খাবে বলে একবারে 3 জনকে ঢেলে দিল, কারণ ওটা একবারেই ঢালতে হয়, পরে ঢালা যায় না। তো এই হচ্ছে সিস্টেম। এরপরে মিষ্টি নিয়ে এলো হব্বিসিটা, আমি পিছন পিছন যাচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর তো এদিকে রাস্তা পুরো ফাঁকা করতে করতে যাচ্ছিলো। তো তারপরে আমাদের 2 জনকে ঢেলে দিলাম। আমার তো হব্বিসিটা খুবই ভালো লেগেছে, এমনিতেই আমার এইসব আতপ চালায় ভাত খেতে খুব ভালো লাগে। তো আজকের মতো এইটুকুনি এখানে ব্লগটা, কারণ হব্বিসি খেয়ে আমরা রেস্ট নিয়ে তারপরে কালকে শ্রাদ্ধের জন্য সমস্ত কিছু রেডি করছিলাম আর কি। তো আজকের যে ব্লগটা আমি করেছি, আজকের ব্লগটা এইটুকুনি। নেক্সটে ব্লগ আসছে শ্রাদ্ধ এবং ভোজের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগটা আসছে, তো সঙ্গে থাকো, সাপোর্ট করো এবং দেখতে থাকো।